হারুনুর রশিদ নামটাই ইতিহাসের এক উজ্জ্বল অক্ষরে লেখা। আব্বাসীয় খিলাফতের সেই মহান বাদশাহ, যার সুনাম শুধু আরবেই নয়, ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে। তিনি শুধু একজন শাসক ছিলেন না, ছিলেন ন্যায়পরায়ণতার প্রতীক, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক। তার দরবারে কবি, পণ্ডিত, চিকিৎসক সবাই সমাদৃত হতেন। কিন্তু আজকের গল্পটা তার জৌলুসপূর্ণ দরবারের নয়। আজকের গল্পটা তার সেই সরলতা আর বিনয়ের, যা তাকে সত্যিকার অর্থেই রশিদ বা সঠিক পথের অনুসারী উপাধির যোগ্য করে তুলেছিল। প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই বাদশাহ দেখতে পেতেন এক বৃদ্ধ ভিক্ষুক। হাত বাড়িয়ে সে দাঁড়িয়ে থাকত বাদশার পথ চেয়ে। আর বাদশাহ হারুনুর রশিদ খালি হাতে কাউকে ফেরাননি কখনো। প্রতিদিন তিনি ভিক্ষুকের হাতে কিছু না কিছু দিতেন। এটা তার অভ্যেসে পরিণত হয়েছিল। রাজ্যের সবাই জানত বাদশার হাত সবসময় খোলা, বিশেষ করে এই ভোরবেলায় আল্লাহর ঘর থেকে ফিরে। ভিক্ষুকটিও জানত, সে জানে বাদশাহ হারুনুর রশিদ তাকে কখনো খালি হাতে ফেরাবেন না। একদিন সকালটা একটু অন্যরকম ছিল। ভোরের আলো মসজিদের মিনারে সোনালি রং ছড়িয়েছে। আজান শেষ, নামাজ শুরু। বাদশাহ আজ একটু বেশিই মনোযোগ দিয়ে নামাজ পড়ছিলেন, আল্লাহর সাথে একান্তে মুনাজাতে মশগুল। তাই নামাজ শেষে মসজিদ থেকে বের হতে তার একটু দেরি হয়ে গেল। বাদশাহ যখন মসজিদের বিশাল দরজা পেরিয়ে বেরিয়ে এলেন, তখন তার চোখ স্বাভাবিক অভ্যেসের মতোই সামনের জায়গাটি খুঁজতে লাগল। সেই প্রতিদিনের পরিচিত মুখটা আজ নেই। এদিক সেদিক তাকিয়ে তিনি ভিক্ষুকটিকে খুঁজে পেলেন না। বাদশার চেহারায় আঁচড় পড়ল বিচলিত ভাব। তিনি দাঁড়িয়ে গেলেন, ভাবতে লাগলেন, এত সকালে সে এলো না কেন? না জানি সে অসুস্থ হয়ে পড়েছে, না জানি তার কোনো কষ্ট হয়েছে। বাদশার মনে তখন আর রাজ্যের কোনো হিসেব নেই, কোনো যুদ্ধের পরিকল্পনা নেই, কোনো দরবারের জটিলতা নেই। শুধু একজন বৃদ্ধ ভিক্ষুকের কথা ভেবে তার মনটা বিষণ্ণ হয়ে উঠল। তিনি নিজেকে প্রশ্ন করলেন, রাজ্যের একজন ভিক্ষুকও যদি নিরাপত্তাহীনতায় থাকে, আর আমি বাদশাগিরি করব? যদি আমার রাজ্যের একজন প্রজাও তার দুঃখের কারণে আজ আমার দ্বারে এসে হাত পাততে না পারে, তাহলে এই বাদশাগিরির কি মূল্য? এর চেয়ে ব্যর্থতা আর কি হতে পারে? বাদশাহ আর দেরি করলেন না। সঙ্গে সঙ্গে তিনি তার বিশ্বস্ত সেবকদের ডেকে পাঠালেন। নির্দেশ দিলেন, রাজ্যের সব গলিঘুজি খুঁজে সেই বৃদ্ধ ভিক্ষুককে আমার সামনে হাজির করো। কিছুক্ষণের মধ্যেই ভিক্ষুকটিকে খুঁজে আনা হলো। তাকে দেখে বাদশার মুখে স্বস্তি ফিরলেও মনে হলো এখনও কষ্টের রেখা মুছেনি। বাদশাহ ভিক্ষুকটির দিকে এগিয়ে গিয়ে খুব কোমল সুরে জিজ্ঞেস করলেন, কি গো ভাই, আজ তো তুমি ভিক্ষা নিতে আসলে না? তুমি কি ভালো নেই? কোনো কষ্ট হয়েছে? বাদশার এই সুর শুনে চারপাশে দাঁড়ানো সেবকরা অবাক। একজন ভিক্ষুকের জন্য বাদশাহ নিজে এতটা উদ্বিগ্ন? কিন্তু ভিক্ষুকটির চেহারায় কোনো লজ্জা বা দ্বিধা নেই, তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে একটু হেসে বলল, জি হুজুর, আমি ভালো আছি। আজ আমি ইচ্ছে করেই আসেনি। বাদশাহ আরও অবাক, ইচ্ছে করে? কেন? ভিক্ষুকটি এবার গম্ভীর হয়ে বলল, হুজুর, আজ আপনার মসজিদ থেকে বের হতে দেরি হচ্ছিল দেখে আমি ভাবলাম বুঝি কোনো কারণে আপনি এখনও বের হননি, তাই আমি মসজিদের ভেতরটা একটু দেখতে গেলাম। বাদশাহ কিছু বলার আগেই ভিক্ষুকটি কথায় বিরতি দিয়ে চোখ নামিয়ে নিল। তার গলার স্বর বদলে গেল। তিনি ধীরে ধীরে বলতে থাকলেন, আমি মসজিদের ভেতর গিয়ে দেখলাম এক দৃশ্য। হুজুর, আমি যেন স্বপ্ন দেখছিলাম। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ, যার সামনে কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না, সেই বাদশাহ হারুনুর রশিদ, তিনি সেজদায় লুটিয়ে পড়ে একজন ভিখারির মতো হাউমাউ করে কাঁদছিলেন। তিনি কোনো এক মহাশক্তির কাছে, যার হাতে সব কিছু, সেই সত্তার কাছে করুণা ভিক্ষা চাইছিলেন। বাদশাহ মাথা নিচু করলেন। তিনি জানেন ভোরের সেই নামাজে তিনি আল্লাহর কাছে কতটা একান্তে কেঁদেছিলেন। তিনি রাজ্যের ভয় নয়, বরং আল্লাহর ভয়ে কাঁদছিলেন। তিনি তার অপরাধের কথা ভেবে কাঁদছিলেন। কিন্তু এই ভিক্ষুক এটা দেখে ফেলল। ভিক্ষুকটি তখন বাদশার দিকে তাকিয়ে এক পরম শান্ত কণ্ঠে বলল, আমি তখন ভাবলাম হুজুর, যেই মহাশক্তির কাছে আপনাকে ভিক্ষা চাইতে দেখলাম, আপনার মতো বাদশাহ যার দরবারে ভিখারির মতো কাঁদেন, সেই মহাশক্তির কাছে গিয়ে যদি আমিও ভিক্ষা চাই তাহলে কি হয়? আপনাকে ভিক্ষা চেয়ে কী লাভ? আপনি তো নিজেই সেই দরবারে হাত বাড়ান। তাই আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কোনো মানুষের দ্বারে যাব না, বরং যিনি বাদশাহ হারুনুর রশিদকে দিয়েছেন, আমিও আজ থেকে শুধু তার কাছেই চাইব। বাদশার চোখ ছলছল করে উঠল। সেই ভিক্ষুকের কথায় তিনি পেয়ে গেলেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তিনি বুঝলেন একজন ভিক্ষুক তার চেয়েও বেশি জ্ঞানী। ভিক্ষুকটি না বুঝিয়ে দিলে হয়তো তিনি দিনের পর দিন এভাবেই মানুষের ওপর নির্ভরশীলতা বাড়িয়ে যেতেন। কিন্তু আজ তিনি দেখলেন প্রকৃত ভিক্ষা তো সেই মহাপ্রভুর দ্বারেই, যিনি সবাইকে দান করেন। হারুনুর রশিদ ভিক্ষুকটিকে জড়িয়ে ধরলেন।
সেই দিন তিনি বুঝতে পারলেন আসল দরিদ্র কে, যার হাতে কিছু নেই না, যে তার প্রয়োজনের কথা শুধু মানুষকে জানায়, বরং আসল দরিদ্র সেই যে তার প্রভুকে ভুলে অন্য কারো কাছে হাত পাতে। এই গল্পটি আমাদের শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের জন্য একটি অনন্য দিক নির্দেশনা। বাদশাহ হারুনুর রশিদের ভুলটা ছিল না যে তিনি ভিক্ষুককে দান করতেন। দান করা তো মহৎ কাজ, কিন্তু ভুল ছিল ভিক্ষুকের সেই অভ্যেস যে প্রতিদিন একজন মানুষের দ্বারে হাত বাড়ায়, অথচ যে সত্তা তাকে প্রতিদিন অদৃশ্যভাবে দান করে চলেছেন তাকে ভুলে যায়। আমরা কি তাই করি না? আমাদের প্রয়োজনের সময় আমরা ছুটে যাই মানুষের কাছে, কখনো বন্ধুর কাছে, কখনো ক্ষমতাশালীর কাছে, কখনো বা ধনীর কাছে। আমরা ভুলে যাই যে মহাশক্তি এই সব মানুষের হৃদয় ও সম্পদের মালিক, সেই আসল মালিকের কাছে সরাসরি চাইতে। আমরা যখন মানুষের কাছে হাত পাতি, তখন আমরা আসলে নিজেদের দুর্বলতা প্রকাশ করি, কারণ মানুষ তো দিতে পারে শুধু সীমিত পরিমাণে, আবার নাও দিতে পারে। কিন্তু যিনি আসল মালিক তিনি দিতে পারেন অসীম, আর তার কাছে চাইলে কোনো লজ্জা নেই, কোনো অপমান নেই। তার কাছে চাওয়া মানে হচ্ছে নিজের অক্ষমতা নয়, বরং নিজের নির্ভরতাকে সঠিক জায়গায় স্থাপন করা। সেই ভিক্ষুকটি বুঝে গিয়েছিল, বাদশাহ যার কাছে ভিক্ষুক, তার কাছে আমিও ভিক্ষা চাইব। এই শিক্ষাটি আমাদের জীবনে ধারণ করতে হবে। আমাদেরও তাই করা উচিত। জীবনের প্রতিটি প্রয়োজনে, প্রতিটি অভাবে, প্রতিটি কষ্টের মুহূর্তে আমাদের ছুটতে হবে শুধু সেই এক সত্তার দিকে, যিনি বাদশাহ হারুনুর রশিদকে যেমন দিয়েছেন, ভিক্ষুককেও তেমন দিতে পারেন। কারণ পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তার দরজা কখনো বন্ধ হয় না। যা চাওয়ার শুধু আল্লাহর কাছেই চাইবে। দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়ার মানে হলো তার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করা। অথচ যিনি সৃষ্টি করেছেন সবকিছু, তার কাছে চাইলে তিনি দান করেন তার চেয়েও বেশি, যা আপনি কল্পনাও করতে পারেন না। অতএব দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, বরং দুনিয়ার মালিকের কাছে চাইতে শিখব। সেই মহান প্রভুর কাছে চাইব আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ। ইনশাআল্লাহ, যে কেউ এই পথ ধরবে তার জীবনে আর কোনো অভাব থাকবে না, থাকবে না কোনো মানুষের দ্বারে হাত পাতার লাঞ্ছনা, বরং নিজেই হবে ধন্য ও সম্মানিত। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত ধনী সেই যার নির্ভরতা শুধু এক আল্লাহর উপর, আর সেই নির্ভরতাই আসল বাদশাহ।